বিশ্ব রাজনীতিতে এখন এক অদ্ভুত টান উত্তেজনা। একদিকে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আমেরিকার হুঁশিয়ারি, অন্যদিকে মধ্যপ্রাচ্যের এই সংঘর্ষে বেইজিংয়ের অবস্থান নিয়ে ওয়াশিংটনের মাথা ব্যথা। সম্প্রতি একটি গোয়েন্দা তথ্যে দাবি করা হয়েছে, ইরান যুদ্ধে চীনকে ঘিরে আমেরিকার এক বিশাল নীল নকশা বা ব্লু প্রিন্ট পাস হয়েছে। কি আছে এই গোপন পরিকল্পনায়? আমেরিকা কি আসলে ইরানকে ঢাল বানিয়ে চীনকে যুদ্ধের ময়দানে টেনে আনতে চায়? বিস্তারিত থাকছে বিশেষ প্রতিবেদনে। 2026 সালের শুরু থেকে মধ্যপ্রাচ্য যেন এক বারুদের স্তূপ। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের কঠোর নীতি এবং ইরানের অমাননীয় অবস্থান পরিস্থিতিকে যুদ্ধের কিনারায় নিয়ে গেছে। কিন্তু এই যুদ্ধের লক্ষ্য কি কেবল তেহরান নাকি চীন? বিশ্লেষকরা বলতেছেন, না, এই যুদ্ধের লক্ষ্য শুধু তেহরান নয়। আমেরিকার আসল লক্ষ্য হলো চীনকে কাবু করা। আমেরিকার নতুন ন্যাশনাল ডিফেন্স স্ট্র্যাটেজি অনুযায়ী তারা চীনকে সরাসরি যুদ্ধে না জড়িয়ে অর্থনৈতিক ও সামরিকভাবে ক্লান্ত করে দিতে চায়। আর ইরান হতে পারে সেই ফাঁদ। ওমান ও জেনেভায় দফায় দফায় আলোচনা ব্যর্থ হওয়ার পর মার্কিন রণতরী ইউএস আব্রাহাম লিঙ্কন এখন আরব সাগরে অবস্থান করতেছে। উদ্দেশ্য স্পষ্ট, ইরানকে আঘাত করা। কিন্তু বিশ্লেষকরা দেখতেছেন অন্য কিছু। চীনের প্রায় 80% জ্বালানি তেল আসে মূলত মধ্যপ্রাচ্য থেকে। ইরান যুদ্ধের অজুহাতে আমেরিকা যদি হরমুজ প্রণালী বা পার্শ্ববর্তী সমুদ্রপথ নিয়ন্ত্রণ করতে পারে, তবে চীনের অর্থনীতি মুহূর্তের মধ্যেই পঙ্গু হয়ে যাবে। চীন এতদিন ইরান ও ইসরায়েল উভয় পক্ষের সাথেই ভারসাম্য বজায় রেখে চলেছে। কিন্তু মার্কিন এই নীল নকশার লক্ষ্য হলো এমন এক পরিস্থিতি তৈরি করা যেখানে চীনকে হয় ইরানের পক্ষে নিয়ে সরাসরি যুদ্ধের ময়দানে নামতে হবে, অথবা ইরানের হাত ছেড়ে দিয়ে নিজের বিস্তৃত মিত্র হারাতে হবে। অন্যদিকে সাম্প্রতিক খবর এসেছে, ইরান চীন থেকে অত্যাধুনিক সুপারসনিক মিসাইল কিনতেছে, আর আমেরিকা এটাকেই হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চায়। ইরানের কাছে উন্নত অস্ত্র বিক্রয়ের অভিযোগে চীনের ওপর আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপের পথ প্রশস্ত করা হচ্ছে এই পরিকল্পনায়। তবে বেইজিংও হাত গুটিয়ে বসে নেই। চীন বুঝতে পারছে, ইরান পতন মানেই চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ প্রকল্পের অপমৃত্যু। তাই জানুয়ারিতেই চীন 16টি কার্গো বিমান করে ইরানের সামরিক সরঞ্জাম পাঠিয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। রাশিয়া, চীন ও ইরান মিলে ওমান উপসাগরে যৌথ নৌ মহড়াও চালিয়েছে। এই সামরিক অভিযানে আমেরিকাকে তারা এই বার্তা দিয়েছে যে চীনও এখন প্রস্তুত আছে, তবে চীন সরাসরি যুদ্ধে নামতে চায় না। বেইজিংয়ের কৌশল হলো ফ্যাক্সি ওয়ার বা ছায়া যুদ্ধ। তারা ইরানকে অস্ত্র ও প্রযুক্তি দিয়ে সহায়তা করবে, যাতে আমেরিকা ইরানের মাটিতে দীর্ঘমেয়াদী যুদ্ধে আটকে পড়ে, ঠিক যেমনটা হয়েছিল ভিয়েতনাম বা আফগানিস্তানে। এতে আমেরিকার শক্তি ক্ষয় হবে আর চীনের পথ পরিষ্কার হবে। বিশ্লেষকরা মনে করতেছেন, এই নীল নকশা কেবল মধ্যপ্রাচ্যেই সীমাবদ্ধ নয়। আমেরিকা যদি ইরানকে ব্যস্ত রাখতে পারে, তবে দক্ষিণ চীন সাগর বা তাইওয়ানে চীনের আধিপত্য রুখে দেওয়া সহজ হবে। আমেরিকা চায় চীনকে এমন এক উভয় সংকটে ফেলতে, যেখানে যে কোনো সিদ্ধান্তই বেইজিংয়ের জন্য ক্ষতির কারণ হবে। এটি এক প্রকার আধুনিক দাবার খেলা, যেখানে ইরান কেবল একটি গুটি মাত্র। সব মিলিয়ে 2026 সালের এই বসন্ত বিশ্ব রাজনীতির জন্য এক অগ্নিয় পরীক্ষা। আমেরিকার এই নীল নকশা কি সফল হবে, নাকি চীন তার নিজস্ব কূটকৌশলে এই ফাঁদ এড়িয়ে যাবে? যুদ্ধ শুরু হলে তা কি কেবল ইরান আমেরিকার মধ্যে সীমাবদ্ধ থাকবে, নাকি তৃতীয় বিশ্বযুদ্ধের রূপ নেবে? তবে এইসব প্রশ্নের উত্তর সময় বলে দেবে। আজ এই পর্যন্তই।